বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। সরকারের কয়টি বিভাগ রয়েছে? সরকারের 3টি বিভাগ রয়েছে। আইনসভা কয় প্রকার? আইনসভা হচ্ছে 2 প্রকার। স্পিকার কিভাবে নির্বাচিত হয়? আইনসভার সদস্যদের দ্বারা স্পিকার নির্বাচিত হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের কোন বিভাগের মর্যাদা সর্বাধিক? গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের আইন বিভাগের মর্যাদা সর্বাধিক। এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় কিসের ভিত্তিতে? এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় হচ্ছে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। সংসদীয় শাসন ব্যবস্থায় কোন প্রকার আইনসভা উত্তম? সংসদীয় শাসন ব্যবস্থায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা উত্তম। সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোন ধরনের আইনসভা বর্তমান? সমাজতান্ত্রিক রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বর্তমান। বাজেট পাস করতে কোন বিভাগের অনুমোদন প্রয়োজন? বাজেট পাস করতে আইনসভার অনুমোদন প্রয়োজন। পরের প্রশ্ন হচ্ছে, অধ্যাদেশ জারি করার ক্ষমতা কার উপর ন্যস্ত? অধ্যাদেশ জারি করার ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির উপর ন্যস্ত। শাসন পরিচালনার দায়িত্ব কোন বিভাগের উপর ন্যস্ত থাকে? শাসন পরিচালনার দায়িত্ব হচ্ছে শাসন বিভাগের উপর ন্যস্ত থাকে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন কার নিকট? রাষ্ট্রপতি এখানে স্পিকারের নিকট পদত্যাগ করতে পারেন। মনে রাখার চেষ্টা করবেন, রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করেন। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর। পরের প্রশ্ন হচ্ছে, সংবিধানের 52 ধারা মোতাবেক কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না কত মেয়াদের অধিক? 2 মেয়াদের অধিক কেউই রাষ্ট্রপতি হতে পারবেন না। রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 মেয়াদ থাকা যেতে পারে। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে? বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে। জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে এখানে রাষ্ট্রপতি নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হতে রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয় কত দিনের মধ্যে? জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হতে রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় 30 দিনের মধ্যে। আদালতের কোনো এখতিয়ার নেই কার উপর? আদালতের কোনো এখতিয়ার নেই হচ্ছে রাষ্ট্রপতির উপর। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কার উপর? রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন হচ্ছে স্পিকার। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হচ্ছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী পদত্যাগ করেন কার নিকট? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করেন। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক কে? বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। সংসদ অধিবেশন আহ্বান এবং স্থগিত করেন কে? সংসদ অধিবেশন আহ্বান এবং স্থগিত করেন হচ্ছে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি কোনো বিল সংসদে সংশোধনের জন্য পাঠালে ফেরত আসার পর তা পাশ করতে হবে কতদিনের মধ্যে? প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট। রাষ্ট্রপতি কোনো বিল পুনরায় সংসদে সংশোধনের জন্য পাঠালে ফেরত আসার পর তা পাশ করতে হবে কতদিনের মধ্যে? ফেরত আসার পর তা পাশ করতে হবে হলো 7 দিনের মধ্যে। প্রধানমন্ত্রীকে শপথ
বাক্য পাঠ করান কে? প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান হলো রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কে? জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতারা হচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে? বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? পরের প্রশ্ন ছিল হচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হলো গণভবন। পরের প্রশ্ন, গণভবন কোথায় অবস্থিত? ঢাকার শেরেবাংলা নগরে গণভবন অবস্থিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইংরেজি নাম কি? প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইংরেজি নাম হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস। প্রধানমন্ত্রীর কার্যালয় কোথায় অবস্থিত? ঢাকার তেজগাঁওতে প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থিত। মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন হলো প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার অধিকারী কে? রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার অধিকারী হলেন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত প্রধান বিচারপতি নিয়োগের কাজ এককভাবে করতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বয়স দরকার? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম 25 বছর বয়স হওয়া প্রয়োজন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির কমপক্ষে কত বছর বয়স হতে হবে? বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির কমপক্ষে 35 বছর বয়স হতে হবে। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। বাংলাদেশের সরকার প্রধান কে? বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন হলো রাষ্ট্রপতি। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত হচ্ছে রামু উপজেলা। ঢাকা সর্বপ্রথম কত সালে বাংলার রাজধানী হয়? ঢাকা 1610 সালে বাংলার রাজধানী হয়। মনে রাখার চেষ্টা করবেন, ঢাকা 1610 সালে বাংলার রাজধানী হয়েছিল। ভিডিওটি 2 বার দেখুন। 2 বার দেখলে আপনার এই ইনফরমেশনগুলো বেশ ভালোভাবেই ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।